আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। নার্সারি গ্রুপের প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আমি আজ তোমাদেরকে দ্বিতীয় সাময়িকের দ্বিতীয় লেসন প্ল্যানের বিষয়গুলো পড়াবো। তোমরা সবাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখো, আশা করি সবাই বুঝতে পারবে। তো আমাদের এই সপ্তাহে শনিবার থেকে পড়া থাকবে লাম থেকে, লাম, নুন, র, ত। তো প্রত্যেকটা হরফ দিয়ে কয়টা উচ্চারণ আছে? 12টি। 3, 6, 9, 12। একটা হরফ দিয়ে 12টি উচ্চারণ আমাদের করতে হবে। তাহলে আমরা শুরু করছি, সবাই মনোযোগ দাও। লাম জবর লা, লাম জেরেলি, লাম পেশলু, লালিলু। আমাদের খেয়াল রাখতে হবে লাম জবর লা যেন কখনোই না হয়। লা যদি টান হয়ে যায় তাহলে উচ্চারণ হবে না। এক জবর, এক জের, এক পেশকে কি বলে? হরকত বলে। হরকতের উচ্চারণ আমরা তাড়াতাড়ি পড়ব। লালিলু, লাম জবর লা, লাম জবর লা, লালা, লাম জবর লা, লাম জের লি, লালি, লাম জবর লা, লাম পেশ লু, লালু, লাম জের লি, লাম জবর লা, লিলা, লাম জের লি, লাম জের লি, লিলি, লাম জের লি, লাম পেশ লু, লিলু, লাম পেশ লু, লাম জবর লা, লুলা, লাম পেশ লু, লাম জের লি, লুলি, লাম পেশ লু, লাম পেশ লু, লুলু। তো আমি যেভাবে লামটা পড়লাম এই নিয়মে তোমরা নুন এবং র পড়বে। ত হরফটি একটু কঠিন, এই জন্য আমি তোমাদেরকে ত হরফটি বলে দিচ্ছি। ত জবর ত, ত জের তি, ত পেশতু, তু। ত এবং তা এর উচ্চারণ প্রায় কাছাকাছি, কিন্তু হরফ দুইটাও আলাদা, উচ্চারণও আলাদা। ত ত জবর ত, আর তা জবর কি হয়? তা হয়। এজন্য আমরা ত এর সাথে তাকে মিলাবো না, ত আলাদা করে পড়ব। তু, ত জবর ত, ত জবর ত, ত জবর ত জের তি, ততি, ত জবর ত পেশতু, ততু, ত জের তি, ত জবর ত জের তি, ত জের তি, তিতি, ত জের তি, ত পেশতু, তিতু, ত পেশতু, ত জবর তুত, ত পেশতু, ত জের তি, তুতি, ত পেশতু, ত পেশতু, তুতু। দাল তা, এই দুইটা সহজ আছে, তোমরা নিজেরাই পড়তে পারবে। সদটা একটু কঠিন, সদটা আমি বলে দিচ্ছি। তো সিনের উচ্চারণ সা হয়, আর সদের উচ্চারণ কি হয়? স হয়। তো সদ এবং সিন দুইটা আলাদা হরফ, কিন্তু উচ্চারণ প্রায় কাছাকাছি। এজন্য উচ্চারণ করার সময় আমরা খেয়াল করে উচ্চারণ করব। সদ কখনো যেন সা না হয়। صاد جبر ص، صاد جر سي، صاد পেশ সু, সসি সু, صاد جبر ص، صاد جبر ص، ص، صاد جبر ص، صاد جر سي، صسي، صاد جبر ص، صاد পেশ সু, صسو، صاد جر سي، صاد جبر ص، ص، صاد جر سي، صاد جر سي، صي، صاد جر سي، صاد পেশ সু, সিসু, صاد পেশ সু, صاد জবর সা, সুসা, صاد পেশ সু, صاد জের সি, সুসি, صاد পেশ সু, صاد পেশ সু, সুসু। এই সদ হরফটি উচ্চারণ করার সময় মোটা করে উচ্চারণ করবে, আওয়াজ মোটা করে করবে, এবং সিনটা কি চিকন আওয়াজ দিয়ে পড়বে। যা, এটার নাম জ। জ হরফটি আমি বলে দিচ্ছি, সবাই মনোযোগ দাও। জ জবর জ, জ জের দি, জ পেশ জু, জ দি জু। জ এবং জাল এই দুইটি হরফ আলাদা আলাদা হরফ। জ একটি হরফ, জালিল একটি হরফ। দুইটি হরফ কি আলাদা আলাদা, কিন্তু উচ্চারণ প্রায় কাছাকাছি। এই জ এবং এই জাল দুইটি হরফ কি কাছাকাছি, এজন্য উচ্চারণ করার সময় আমরা খেয়াল রাখবো। জ হরফটি কি মোটা করে পড়বে, আর জাল হরফটি পাতলা করে পড়বে। জ জবর জ, জ জের জি, জ পেশ জু, জ জি জু, জ জবর জ, জ জবর জ, জ জ,
য জবর য য জের জি জি য জবর য য পেশ জু জু য জের জি য জবর য জি য য জের জি য জের জি জি য জের জি য পেশ জু জু য পেশ জু য জবর য য য পেশ জু য জের জি জি য পেশ জু য পেশ জু জু জাল জবর জা জাল জের জি জাল পেশ জু জাদিদু আর জয়ের উচ্চারণ কি জাদিদু জালের উচ্চারণ জাদিদু জাল জবর দা জাল জবর দা জা জা জাল জবর দা জাল জের জি জাদি জাল জবর দা জাল পেশ জু জাদু জ জাল এবং সা এই তিনটি হরফ উচ্চারণ করার সময় জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের সাথে অবশ্যই লাগিয়ে উচ্চারণ করবে, না লাগালে কিন্তু উচ্চারণ হবে না। জাল জের জি জাল জবর দা জি দা জাল জের জি জাল জের জি জি দি জাল জের জি জাল পেশ জু জি জু জাল পেশ জু জাল জবর দা জু দা জাল পেশ জু জাল জের জি জু জি জাল পেশ জু জাল পেশ জু জু দু সা হরফটি জিহ্বার আগার সাথে জিহ্বার আগা দাঁতের সাথে লাগিয়ে উচ্চারণ করবে। ফাউটি তোমরা পড়ে নিবে। আমি তোমাদেরকে ওয়াওটি বলে দিচ্ছি। বা এবং মিম সহজ আছে, ওয়াও হরফটি কঠিন, এজন্য খুব মনোযোগ সহকারে খেয়াল করবে সবাই। ওয়াও জবর ওয়া ওয়াও জের উই ওয়াও পেশ উ ওয়া উই উ ঠোঁট গোল করে পড়বে ওয়া উই উ ওয়াও জবর ওয়া ওয়াও জবর ওয়া 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 ওয়াও জবর ওয়া ওয়াও জের উই ওয়া উই ওয়াও জবর ওয়া ওয়াও পেশ উ ওয়া উ ওয়াও জের উই ওয়াও জবর ওয়া উই ওয়া ওয়াও জের উই ওয়াও জের উই 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 ওয়াও জের উই ওয়াও পেশ উ উই উ ওয়াও পেশ উ ওয়াও জবর ওয়া উ ওয়া ওয়াও পেশ উ ওয়াও জের উই উ উই ওয়াও পেশ উ ওয়াও পেশ উ উ উ ওয়াও এর উচ্চারণ করার সময় যেন বা না হয়ে যায়, এদিকে আমরা খেয়াল রাখবো। ওয়াও উচ্চারণ কি হবে ওয়া ওয়া ওয়াও জের উই উই ওয়াও পেশ উ। তো এইভাবে আমরা বাকি সব পড়াগুলো পড়ে নেব ইনশাল্লাহ। আশা করি সবাই ভিডিওটি বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।